নমস্কার, আর এম নিউজ 24 এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় অ্যান্টি প্রেগন্যান্সি যে পিল, সেই পিল খাওয়ার সাইড এফেক্ট এবং এমটিপি সম্পর্কে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রাজাশ্রী ক্রেস্টি, এমডি ফিজিশিয়ান, কেএসএমইউ রাশিয়া, যিনি বর্তমানে রামপুরহাট মেডিকেল কলেজের প্রাক্তন ডাক্তার। ডাক্তারবাবুকে প্রথমে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। স্যারের কাছে আমাদের প্রথম প্রশ্ন, বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা যারা উইথাউট প্রোটেকশন যারা সেক্স করছেন এবং সেক্স করার ফলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং তারা বিভিন্ন রকম বাজারে যে সমস্ত পিল আনোডিন 72 খাওয়াচ্ছেন, এই খাওয়ার ফলে ওদের কি কি সাইড এফেক্ট হতে পারে একটু বলবেন? সাইড এফেক্ট বলতে রিস্ক ফ্যাক্টরটা প্রথমে আছে, যে প্রেগনেন্সি চলে এলো, বাজার থেকে কিনে পিল খেয়ে নিল, এটা সঠিক নয়। প্রথমে জানতে হবে যে প্রেগনেন্সিটা সঠিক জায়গাতে আছে কিনা, মানে ইউট্রাসের মধ্যে আছে কিনা। অনেক সময় হয় প্রেগনেন্সি ইউট্রাসের মধ্যে না বসে ফ্যালোপিয়ান টিউবে চলে আসে, সেক্ষেত্রে পিল খাওয়ার পরে বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়, ইন্ট্রা অ্যাবডোমিনাল ব্লিডিং হতে পারে। এবং বারবার প্রেগনেন্সি পিল খেলে যে কোনো মেয়ের গর্ভাশয় বা ইউটেরাসে একটা ক্ষতি হতে পারে, যার ফলে যখন সে বাচ্চা নিতে চাইবে তারপরেও হয়তো বাচ্চা টিকতে চাইবে না। রিকারেন্ট প্রেগনেন্সি লস হতে পারে। সমস্যার সম্মুখীন হতে পারে। স্যারের কাছে আমাদের আরো একটি প্রশ্ন, যে এমটিপি অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, যাকে আমরা বলছি লিগ্যাল অ্যাবর্শন, এবং এই লিগ্যাল অ্যাবর্শন জিনিসটা কি একটু বলবেন? এমটিপি অ্যাক্ট হচ্ছে 1971, ঠিক আছে? এটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়, রেক্টিফিকেশন হয়, অ্যাডিশন হয়। 7 to 12 উইকস পর্যন্ত মানে অ্যাবর্টিফিকেশন দিয়ে করা যায় আর কি। লিগালি যেটা আছে 7 to 12 উইকস অ্যালাউড আছে। কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে, যেমন রেপ ভিকটিম, হ্যাঁ, পেশেন্ট বুঝতে পারলো না যে প্রেগনেন্সি এসছে, দেরি হয়ে গেল ডিটেক্ট করতে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যালাউ করা হয় 20 উইকস পর্যন্ত। 20 উইকস পর্যন্ত সিঙ্গেল ডক্টর কনসালটেশনে, মানে একজন ডক্টরকে কনসাল্ট করে সে টার্মিনেট করতে পারে প্রেগনেন্সি। এখন যেটা নতুন রুল আছে, আপ টু 20 উইকস। এর বিয়ন্ড গেলে তখন কিন্তু মোর দেন ওয়ান ডক্টরের কনসালটেশন চাই, বা প্যানেল বসাতে হবে, বা লিগাল কনসালটেশন নিতে হবে তখন। আপনার কাছে কিরকম লিগ্যাল অ্যাবর্শন আপনি কি করিয়েছেন কোনো পেশেন্টকে? হ্যাঁ, পেশেন্ট আসে আমাদের কাছে, করায়। লিগ্যাল অ্যাবর্শন করিয়ে কোনো পেশেন্টের কি কি ক্ষতি হতে পারে? না, অ্যাবর্শন করিয়ে কি ক্ষতি হওয়ার না, সম্মুখীন হতে পারে? অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে, ব্লিডিং হতে পারে। হ্যাঁ, মেনলি অ্যাবর্শন করতে গিয়ে ধরুন ব্লিডিং হয়ে গেল বা ইউটেরাইন রাপচার হয়ে গেল, এই সমস্যাগুলো আসতে পারে। মেনলি এই দুটোই থাকে, যে এক্সেসিভ ব্লিডিং হচ্ছে বা ইউটেরাস রাপচার হয়ে গেল অ্যাবর্ট করতে গিয়ে। অ্যাবর্শন করার সময় কোনো মানে খারাপ সমস্যার সম্মুখীন হয়েছেন কখনো? কমপ্লিকেশন আসে, সেগুলো হ্যান্ডেল করা হয়, সেগুলো নিজের এক্সপিরিয়েন্সের উপর বেস করে হ্যান্ডেল করা হয়। সমস্যা অনেক রকমের আসে, সেগুলো যেমন আসে সেরকম করে হ্যান্ডেল করা হয়। অ্যাবর্শনটাকে আপনি কেমন চোখে দেখেন? দেখুন, অ্যাবর্শনটা সবাই এখনকার যুগে, দেখুন সবাই বাচ্চা আর আগেকার মতো সময় নয় যে বহু সংখ্যক বাচ্চা নিচ্ছে। এখন মানুষ রেস্ট্রিক্টেড থাকতে চাইছে একটা বা দুটোর মধ্যে, ঠিক আছে না? এইটা তো ইনিশিয়ালি বাচ্চা ধরুন বাবা-মায়ের নিজের ইচ্ছা, ডিটারমিনেশন, যে আমি নেবো কি নেবো না। আমি নিজে থেকে কখনো কাউকে অ্যাডভাইস করি না যে তুমি বাচ্চাকে অ্যাবর্ট করো। ইয়েস। এটা হচ্ছে এন্টায়ারলি ওনাদের ইচ্ছা, যে আপনি করাতে চাইছেন কি করাতে চাইছেন না। আমাকে যদি কিছু বলে যে ডাক্তারবাবু আমি বাচ্চাটাকে কি করবো, রাখবো কি রাখবো না, আমার দুটো বাচ্চা আছে আগে, আমি বললাম সেটা তোমার ডিসিশন, সেটা আমার ডিসিশন নয়। তুমি রাখবা কি রাখবে না, তুমি ডিসাইড করে বলো। যদি আমার মানে লিগালি যা হয় করার থাকলে আমি করে দেবো। লিগ্যালি, হ্যাঁ। লিগালি। থ্যাংক ইউ স্যার আমাদের থ্যাংক চ্যানেলে ইউ।